এই যে ডিজে কনসোল রয়েছে, যাদের যাদের প্লেয়ার রয়েছে তাদের জন্য এই যে এত সব লিকুইড নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পালিশ করার জন্য লিকুইড আছে এর মধ্যে, এটা নিজে হাতেই বানানো। সবাই চায় দাদা তুমি এটা কি জিনিস ইউজ করো, যার প্লেয়ার তার সামনে বসে যখন আমি এটাকে পালিশ করি তখন সে চায়। দিতে পারি না, কম কোয়ান্টিটিতে বানাই, এখন বেশি কোয়ান্টিটিতে বানিয়ে দিয়েছি, সবাইকে দেবো। আমাদের টোটালটাই কমপ্লিট, ঠিক আছে, আর বেশি কিছু করবো না, পালিশ হয়ে গেছে। দাদা রিভিউ দিক কেমন হয়েছে? হ্যাঁ দারুণ দারুণ, মানে যা ছিল কন্ডিশন চিন্তা, আমি নিজের প্লেয়ার নিজে চিনতে পারছি না। কি সার্ভিসিং হয়ে গেছে, এখন এটাকে পালিশ করবো, ধোলাই করবো। দেখে নাও, প্রথমে যে কোনো একটা বাটিতে হালকা জল নিয়ে নেবা, জল নিয়ে যে কোনো সুতির ন্যাকড়া নিয়ে নেবা। মানে পুরোনো সুতির ন্যাকড়া ইউজ করা থাকলে খুব ভালো হয়। নতুন সুতির ন্যাকড়া নিলে কি হয় বলতো, ওর থেকে একটা আল আল ওঠে। তো এর জন্য তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে এটা। এই দাদাদেরকে দেখাও একটু, এই দাদাদেরকেও দেখিয়ে দিচ্ছি ওদের প্লেয়ার। এই যে দেখো, এদিকে সামনে নিয়ে আসো, এখানে তারপর হালকা হালকা ডাস্ট পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়, ঠিক আছে। এটাকে কিভাবে করবা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে দু একটা ভিডিও ছেড়েছি, হয়তো অনেকেই এটাকে কিভাবে পরিষ্কার করবে বুঝতে পারছে না। সবসময় পরিষ্কার করার দরকার নেই, মাসে একবার, সপ্তাহে একবার, যখন সময় পাবে তখন করে নেবে। প্রথমে এই হালকা ন্যাকড়াটা দিয়ে এই ডাস্টটাকে উঠিয়ে নেবো। ডাস্টটা, নোংরা ডাস্টটা যেটা আছে না, টোটালটাই উঠিয়ে নেবো। যেরকম রোদের থেকে আসার পরে যে মুখে আমরা হালকা একটু জল দিই, একটা ঘামের একটা আয়রন থাকে না, এটা কেটে যায়। তো এটাও সেম কাজ হবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আগে এটা ধোলাই হচ্ছে, তারপরে পালিশ হবে। পুরো নতুনের মতো হয়ে যাবে, দেখতে থাকো। তারপরে নিয়ে নেবে বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেটা দরকার হয় সেটা। দেখো এই যে রেলিং এর যে দাগগুলো আছে, দেখা যাচ্ছে রেলিং এর দাগগুলো, এগুলো দেখো উঠবে, ডাস্ট ঢুকে যাবে ভিতরে, ভিতরে ঢুকে গেছে না, এগুলোকে উঠাবে। দেখো চারিদিকে রয়েছে। ব্যাগই রয়েছে। এটা হয়ে গেল। এর সাথে তুমি এবার শুকনো ন্যাকড়া দিয়ে এবার এটাকে পরিষ্কার করো। জলটা তো শুকিয়ে যায়, কোনো অসুবিধা নেই। এবার শুকনো ন্যাকড়া দিয়ে পুরো ক্লিন করে নেবে একেবারে। যে সুইচগুলো তোমার কাজ করো না, মানে প্লে করার সময়, ঠিক আছে, মাথা রাখবা, যে সুইচগুলোতে কাজ করো না সেই সুইচগুলো মাঝে মাঝে বন্ধ করে ইউজ করবে। আচ্ছা, তো টোটালটাই আবার মানে পুরো পরিষ্কার করে দিয়েছি। আর যেটা করার এখন হচ্ছে পালিশ করব। পালিশ করার জন্য আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে একটা লিকুইড আছে এর মধ্যে, এটা নিজে হাতেই বানানো। তো সবাইকে এটা দেব। সবাই চায় দাদা তুমি এটা কি জিনিস ইউজ করো। তো অনেকেই দিয়েছি, মানে রিসেন্টলি এটা বানিয়েছি এখন দেওয়ার জন্য। দেন আমি আগে নিজে ইউজ করতাম, যখন যার প্লেয়ার তার সামনে বসে যখন আমি এটাকে পালিশ করি তখন সে চায়। দিতে পারি না, কম কোয়ান্টিটিতে বানাই, এখন বেশি কোয়ান্টিটিতে বানিয়ে দিয়েছি, সবাইকে দেবো। এর জন্য আলাদা বোতল আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে 100 টাকা, বেশি না, 100 টাকা। এটা 1 মাসে একবার ইউজ করতে পারো, 2 মাসে একবার ইউজ করতে পারো, 6 মাসে 1 মাস একবার ইউজ করো, তোমার যখন ইচ্ছে হবে। দেখতে ভালো লাগবে ঠিকই, কিন্তু কি আছে তো এখন এর মধ্যে দেবো। দেখো এইভাবে স্প্রে করতে হবে। এই যে স্প্রে যেরকম ভাবে করো, আমি দূর থেকে করবে, ঠিক আছে, দেখতে পেলে। এবার দাও, তোমার হাতটা দাও, এই হাতটা দেখেছো, এই টাইপের ব্রাশ নিয়ে নেবে, মানে খুব সফট ব্রাশটা, ঠিক আছে। এবার এটাকে পুরো আমি রং করার মতো রং করে দেবো। নিজেরা দেখতে পারছো, অনেকেই আর কি জিজ্ঞাসা করে যে দাদা তুমি কিভাবে পালিশ করো, তুমি কিভাবে ধোলাই করো। প্রথমে নোংরা ডাস্টটা উঠিয়ে নিলাম, দেখতেই পেয়েছো। এখন এটাকে পালিশ করছি আর কি। কম পরিমাণে তেলটা দেবে, কেননা তেলটা বেশি পরিমাণে দিলে দেখা যায় ফেদারের দিকে ঢুকে যায়। ওর জন্য আমি উপর থেকে প্রেস করলাম যেন উপর থেকে তেলটা পড়ে কুয়াশার মতো। আমাদের টোটালটাই কমপ্লিট, ঠিক আছে, আর বেশি কিছু করবো না, পালিশ হয়ে গেছে। এবার ভালো মতো একটু ঘুরিয়ে দেখাও প্লেয়ারটা চারিদিক দিকে, ঠিক আছে। পুরো একদম গ্লেজি। দাদা রিভিউ দিক কেমন হয়েছে? হ্যাঁ দারুণ দারুণ,
মানে যা ছিল কন্ডিশন চিন্তা আমি নিজের প্লেয়ার নিজে চিনতে পারছি না। যাই হোক, এখন দাদা চেক করে নেবে, ঠিক আছে? তোমরা এইভাবে করতে পারো, অসুবিধা নেই। তেল যদি লাগে কাউ আমি দিয়ে দেবো, ঠিক আছে?